বড় একটা ইয়ে নিয়েছি যে 100টা ট্রিজ প্লান্ট করতে চাইছি, যেটা মানে মেবি ইন 20 ইয়ার্স 30 ইয়ার্স যে বড় বড় গাছ হবে, ফল ফুল আমাদেরকে দেবে। তো আমরা চাইছি যে আপনাদের মাধ্যমে আমরা এটা বলতে পারি যে সবাই যেন এই উদ্যোগটা নেয়, নিজেদের শহরে ছোটো করেই হোক, বিরাট বড় না হলেও হবে, কিন্তু অ্যাটলিস্ট যে আমরা মানে গ্রিন এনভায়রনমেন্ট আমরা করতে চলেছি, সবাই একসঙ্গে আছি আমরা, তো সেটাই আমি চাই সবাই যেন ওই মেসেজটা। টোটাল যে গাছ সাপ্লিং যেগুলো ইউজ হ্যাঁ সেটা তো অনেক বেশি। হ্যাঁ, আমরা 3000টা গাছ লাগাচ্ছি এই মাসে। আমরা স্পেশালি ফোকাস করে অগস্ট মাসটা আমরা অনেক বেশি গ্রিন করতে চাই। 3000 প্লান্টস আমরা লাগাচ্ছি রোটারি ক্লাব। আমাদের ক্লাবটা 100টা স্যাপলিংস এই জায়গার মধ্যে, পরবর্তীকালে আবার করবো আরও অন্য জায়গায়ও। থ্যাংক ইউ। ম্যাডাম এক জায়গায় সরকার বলছে যে গ্রিন সিটি ক্লিন সিটি, কোনো অন্যদিকে দেখা যাচ্ছে যে সরকারি অনেকগুলো উদ্যোগ নিয়ে গাছ কাটা হচ্ছে। এটা নিয়ে তো আমাদের এনভায়রনমেন্ট যেটা দাঁড়াচ্ছে সেটা তো পলিউটেড হচ্ছে আরও, এটা নিয়ে কি বলবেন? দেখুন, আমাদেরকে না এখন আমরা এত লোকজন থাকি শহরে, আমরা আরও মুভ করি কাজের জন্য, তো সেইগুলো করার জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট দরকার হয়। তো এই গভর্নমেন্টের এটা যে মানে ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং দরকার, রোডস বানানোর জন্য, ব্রিজ বানানোর জন্য, তার জন্য তো আমাদের গাছ ক্লিয়ার করতে লাগে। বাট সেটার জন্য আমরা সাপ্লিমেন্ট করা দরকার উইথ প্লান্টিং গ্রিন ট্রিজ, যেখানে খুব বেশি লোকজনের পপুলেশন নেই, আর যেখানে গ্রিন মানে প্যাচ করে যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে আমাদের মোটামুটি যে ওজোনের আমরা ডিপ্লিট করছি বা গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, সেসবগুলো আমরা খানিকটা করে রেস্ট্রিক্ট করতে পারি, অতটা হার্ম যাতে পপুলেশন না বাড়ে। बगैर ऑक्सीजन के हम सांस नहीं ले सकते हैं और ऑक्सीजन के लिए हमें पेड़ पौधे की ज़रूरत पड़ती है। लिहाजा इसी वजह से पेड़ पौधे लगाए जाते हैं ताकि आने वाले दिनों में हमें साफ़ शफाफ हवा मिलती रहे। इस सिलसिले में कोलकाता वेस्ट इंटरनेशनल सिटी के प्रांगण में प्लांटेशन, रोटरी क्लब ऑफ सेंट्रल गार्डन कलकत्ता और इनर व्हील क्लब ऑफ कोलकाता के इश्तराक से एक प्रोग्राम किया गया। जॉइंटली इस प्रोग्राम को करने का ये मकसद था कि साफ़ आबहवा हमें मिले और माहौल बेहतर हो। ग्लोबल वार्मिंग से लड़ने के लिए ज़रूरी है कि हम हर ग्रीनरी के लिए प्लांटेशन करें। सेव ट्री सेव लाइफ, दरख्त लगाएं और अपने आब हवा को बिल्कुल पोल्यूटेड ना होने दें। इस सिलसिले में पास्ट डिस्ट्रिक्ट गवर्नर रोटरी क्लब सेंट्रल गार्डन्स कलकत्ता श्री प्रबीर चटर्जी, प्रेसिडेंट ऑफ रोटरी क्लब ऑफ सेंट्रल गार्डन्स कलकत्ता एंड इनर व्हील क्लब ऑफ कोलकाता वेस्ट गार्डन ई क्लब देवोबीना रक्षित बैनर्जी ने हमसे बातें की और उन्होंने कहा कि क्यों ज़रूरी है हमारी ज़िंदगी में। सदियों से हम देखते आए कि अगर दरख्त है तो दरख्त से दवाई भी बनाई जाती है और इससे बीमारियां भी दूर होती है। रिनाउंड एंकर मिनाली सचदेव, मेंबर ऑफ इनर व्हील क्लब ऑफ कोलकाता वेस्ट गार्डन्स, सुजाता धनुका, मेंबर ऑफ IWC कोलकाता वेस्ट गार्डन, सार्थ प्रतिम भट्टाचार्य, मेंबर ऑफ रोटरी क्लब ऑफ सेंट्रल गार्डन्स कलकत्ता, KWIC ऑथराइज्ड देवव्रता घोष, छोटे छोटे बच्चे जिसमें हया बनर्जी, मेघा मल्हार भौमिक, युबिन मंडल एंड मौरीन मंडल, रेसिडेंट ऑफ KWIC शाहजहां, मुमताज़ बेगम, मिनाजुर रहमान और गार्डनर ऑफ दिस रेसिडेंट ने अपने अपने हिसाब से हमसे क्या कुछ कहा, आइए हम उन्हीं के जुबानी सुनते हैं। আমরা 100টা স্যাপলিং আমরা প্লান্ট করছি, যেগুলো পরবর্তীকালে গাছ হবে। আর আমরা চাই যে এটা একটা রোটারি ক্লাব অফ সেন্ট্রাল গার্ডেন্স ক্যালকাটা আর ইনার হুইল ক্লাব অফ কলকাতা ওয়েস্ট গার্ডেন্স আমরা কোলাবোরেট করে এই ট্রি প্লান্টিং করছি। আমরা এটা 3-4 মাস ধরে এই গার্ডেনে হবে, যেটা আমরা মেনটেন করব, রোটারি ক্লাব আমরা বেয়ার করব সব এক্সপেন্সেস। তো এই জন্য আমরা ওগুলো বেড়া করে দিচ্ছি যাতে কোনো রকমের অ্যানিমাল বা লোকেরা এসে যাতে ট্রান্সপাসেস এসে ফুল টুল না তোলে বা এটাকে হার্ম না করে।
তো সেটা আমরা চাইছি যে এটাকে মেনটেন করি। আর 3-4 মাস পরে যখন এই স্যাপলিংগুলো যখন একটা ছোট ছোট যখন গাছ হবে, সেগুলো আমরা পুরো এন্টায়ার কলোনির মধ্যে আমরা এটাকে প্লান্ট করবো। এমনিতেই আপনি দেখতে পাচ্ছেন এই কলোনিটা খুবই সুন্দর গ্রিন, আর আমরা চাই যে এটাকে আরও বেশি করতে পারি। আলটিমেটলি আমাদের এনভায়রনমেন্ট প্রোটেক্ট করতে হলে গাছপালা আমাদেরকে। আচ্ছা, আপনারা অন্য কোনো জায়গায় না করে এই জায়গাটাকেই কেন বেছে নিলেন প্ল্যান্টিংয়ের জন্য? এইটা অলরেডি দেখুন, অলরেডি এটাকে মেনটেন করা হয়, আর আমরা চাই যে এটাকে আরেকটু গ্রিন করে আরও সুন্দর করে আমরা এটাকে তুলতে পারি এই কলোনিটাকে। আর কলকাতার ভেতরে না গাছ কাটা হচ্ছে, যেখানেই গাছ হয় মানে ওই ময়দান জায়গাটা আমরা ছাড়া। একটা বিষয় দেখি, যখনই এরকম ট্রি প্ল্যান্টিং কোনো প্রোগ্রাম হয়, গাছ তো তারা লাগিয়ে দেন, কিন্তু তারপরে যে তার যত্ন বা সেই গাছটার যে পরিচর্যা, সেটা কিন্তু খুব একটা ঠিকঠাকভাবে সব জায়গায় হয় না। আপনাদের এখানে মানে এরপরে গাছ লাগানোর পরে কী কী ব্যবস্থা থাকছে? আমরা একটা গার্ডনারকে করছি, সে উইকলি এসে ও মেনটেন করবে গার্ডেনগুলোকে, গাছগুলো দেখাশোনা করবে, যা কিছু মানে ফার্টিলাইজার দরকার, যেগুলো ওই উইডিং আউট দরকার হয় গার্ডেন মেনটেন করার জন্য, গাছগুলোকে মেনটেন করার জন্য যেগুলো দরকার সেগুলো আমরা গার্ডনারকে আমরা করছি। ওদের সব যা কিছু এক্সপেন্ডিচার লাগবে সেগুলো আমরা ক্লাব বের করবে। তো আমরা চাই যে যাতে এখানে বৃক্ষারোপণের উপর আমরা মানে করছি, আমরা অ্যাটেনশন দিতে চাই, যাতে আর লোকেদেরকে করতে চাই যে মানে দে শুড অলসো মানে ট্রাই অ্যান্ড ক্লিন আপ দি এনভায়রনমেন্ট, মেক দিস এনভায়রনমেন্ট মোর গ্রিন অ্যান্ড মেক দ্য প্ল্যানেট মাচ মোটামুটি গ্রিনার। কতগুলো গাছ লাগাচ্ছেন আমরা আপনারা? 100টা। কী কী গাছ লাগাচ্ছেন? এর মধ্যে ছোটবেলা থেকেই আমি গাছকে ভীষণ ভালোবাসি। একেবারে মাটির সঙ্গে লেগে থাকা, প্রতিদিন তার যে পরিবর্তন, আজকে মাথা তুলে একটু দাঁড়ালো, তারপর দুটো পাতা গজালো, এই দেখাটা আমার কাছে ছোটবেলা থেকেই খুব একটা আকর্ষণের বিষয় ছিল। আমরা সবাই জানি যে গাছ ছাড়া আমরা বাঁচতে পারবো না। তা আজকে এই যে দুটো ক্লাব মিলে যে উদ্যোগটা নিয়েছে, এটা সত্যি স্যালুট। মানে তাদের এই উদ্যোগটা শুধু মানে এখানে সীমাবদ্ধ না থেকে যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে, এবং আমাদের যে পরবর্তী প্রজন্ম তাদের শিরায় রক্তে মজ্জায় যাতে প্রবেশ ঘটে, আমরা সেদিকে লক্ষ্য রাখব। এবং যেটা উনি একটু আগেই বললেন যে শুধু গাছ লাগানো নয়, তার পরিচর্যা করা, তার দেখভাল করা এবং তাকে মহিরুহে পরিণত করার যে চেষ্টাটা, সেটা যেন আমাদের প্রত্যেকের মধ্যে থাকে, সেই দায়িত্ব আমাদের সকলকেই নিতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষাতেই বলছি যে দাও ফিরে সে অরণ্য, লাও এ নগর। নগর আমাদের চাই, কিন্তু অরণ্য ছাড়া বা গাছ ছাড়া আমরা বাঁচতে পারবো না। এই দুটোর ব্যালেন্স করেই আমাদের পরিপূর্ণ একটা নতুন জীবন দাঁড় করাতে হবে। সেজন্য গাছ আমাদের কাছে অপরিহার্য। স্যার, গাছ ছাড়া আমরা বাঁচতে পারি না, আর আজকে যে এখানে প্লান্টেশন করা হচ্ছে এই উদ্যোগটা নিয়ে কি বলবেন? আমি দেখুন, প্রথমেই যেহেতু আমরা রোটারি ক্লাবের তরফ থেকে এসেছি, আমি একটু রোটারি সম্বন্ধে সবাইকে বলতে চাই, কারণ সচেতনতা না এলে তো সবাই এক জায়গাতে কেন আমরা গাছ লাগাচ্ছি। রোটারি ইন্টারন্যাশনাল, আপনারা জানেন, একটি ইন্টারন্যাশনাল সংস্থা, এবং এটা আমরা শুরু হয়েছিল 1905 সালে। তার মানে আজকে 120 বছর ধরে আমরা মানুষের সঙ্গে থাকার জন্য, মানুষের কাজে লাগার জন্য কিছু না কিছু কাজের সঙ্গে সবসময় জড়িয়ে আছি। তার মধ্যে আমাদের প্রধান একটি হলো এনভায়রনমেন্টকে দেখা। এনভায়রনমেন্ট মানে শুধু গাছ লাগানো নয়, গাছ লাগানো, তার পরিচর্যা করা, স্বচ্ছ ভারত তৈরি করা, স্বচ্ছ পৃথিবী তৈরি করা, সেই জন্য। এবং আপনি দেখছেন আজকে এখানে রোটারি ক্লাব অফ সেন্ট্রাল গার্ডেন্স ক্যালকাটা এবং ইনারভিল ক্লাব এসেছেন, দুটি ক্লাব এখানেতে এসেছেন। আজকে রোটারি ক্লাবের সদস্যরা আজকে এখানে যে গাছ লাগাচ্ছেন, শুধু গাছ লাগাচ্ছেন না, তারা কিন্তু একটা প্রজন্মকে তৈরি করছেন। গাছ ঠিক কিভাবে মানুষ করতে হয় আমরা সবসময় জানি, যেভাবে বাচ্চাকে আমরা মানুষ করি সেভাবেই গাছকে লালন পালন করতে হয়। সেই জন্যই গাছ আবার বড় হয়, তখন আমাদের ফল দেয়, ফুল দেয়, যেভাবে আমাদের বাচ্চারা আমাদেরকে করে। আর আমি সবাইকে বলবো, রোটারি এই যে 120 বছর ধরে নানা ধরনের কাজ আমরা করে থাকি, গাছ লাগানো থেকে আরম্ভ করে এনভায়রনমেন্ট থেকে, এডুকেশন থেকে, লিটারেসি থেকে, এবং সারা পৃথিবীতে 220টার ওপরে দেশে প্রায় আমার মতন, এবং এই রোটারি ক্লাবের প্রেসিডেন্ট যারা রয়েছেন, যারা মেম্বার আছেন, তাদের মতন প্রায় 12 লক্ষ রোটারির মেম্বার সারা পৃথিবীতে কাজ করে যাচ্ছেন। সুতরাং সেই জন্যই আমরা নিজেরা বল পাই, আমরা নিজেদেরকে গর্ব অনুভব করি যে হ্যাঁ, আমরা রোটারিয়ান, আমরা সবার সঙ্গে আছি। আপনাদের খুব ভালো লাগলো যে আপনারা এটা এসেছেন, আপনারা এই রোটারি মানে আমাদের এটা একটু লোকের কাছে জানানোর জন্য যে আপনারা এগিয়ে এসেছেন। আমরা অশেষ ধন্যবাদ আপনাদের সকলকে। খুব ভালো থাকবেন। শুভ অপরাহ্ন। আমার নাম রোটারিয়ান পার্থসারথী সরকার। আমি রোটারি ক্লাব অফ সেন্ট্রাল গার্ডেন্সকে রিপ্রেজেন্ট করছি, যেটা ডিস্ট্রিক্ট 329-এর অন্তর্গত। 329 একটা খুব বড় ডিস্ট্রিক্ট, রোটারির অনেক ক্লাব আছে, সম্ভবত 144টা ক্লাব আছে, তাই তো পরিবাবু? 144টা
আচ্ছা ঠিক আছে, তো এর আমরা সেবা করে আছি। আমার আগের বক্তা পাঁচ ডিস্ট্রিক্ট গভর্নর শুনেছেন, চ্যাটার্জি বললেন যে কীভাবে আমরা লাস্ট 120 বছর ধরে এর কাজ করে যাচ্ছি, মানুষের সঙ্গে আছি। আমি নতুন করে কিছু বলবো না, কারণ সবাই পূর্বতম বক্তারা সব বলে গেছেন। আমি শুধু একটুকু বলবো, আমি এখানে এসে খুব খুশি। আমি এই কারণে খুশি, এইটা আমাদের প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ সেন্ট্রাল গার্ডেন্সের, এবং উনি আবার রোটারি ক্লাব অফ ক্যালকাটা ওয়েস্ট গার্ডেন্সেরও প্রেসিডেন্ট ইনার হুইলের। তো দেববীণা ব্যানার্জির এখানে কাছাকাছি থাকেন, তো এই জায়গাটাকে চয়েস করার জন্য আপনি বোধহয় জিজ্ঞেস করছিলেন যে কলকাতায় না লাগিয়ে, ম্যাডাম জিজ্ঞেস করতে লাগিয়ে আমরা এখানে এলাম কেন। কলকাতা কর্পোরেশন এখন ম্যাডাম নতুন করে গাছ লাগাতে দিচ্ছে না। আমরা কাউন্সিলর, মেয়র ইন কাউন্সিল সবার সাথে যোগাযোগ করেছি, অনেক কাঠখড় পুড়িয়ে করতে হবে, কিন্তু এখানে এরা প্রপার মেনটেন করবেন, কারণ এরা এখানে থাকেন এবং তারা চাইছে জায়গাটার আরও সবুজায়ন হয়। যত সবুজ হবে তত এদের ভালো, পরবর্তী প্রজন্মের পক্ষে আরও ভালো। আর এই জায়গাটা দেখছেন যে কীরকম খোলামেলা। কলকাতা আমরা সব ফ্ল্যাটে থাকি, আমাদের গাছ বলতে বারান্দায় 3-4টে টবের গাছ, কিন্তু এখানে এসে প্রচুর গাছ লাগানো যাবে এবং ওগুলো পরিচর্যা করা যাবে, এবং ভবিষ্যতে এখানকার গাছগুলোকে তুলে ওনার অন্য কোথাও মানে প্রেসিডেন্ট আর প্রেসিডেন্টের আমাদের প্রেসিডেন্ট ইলেক্ট যিনি রোটারিয়ান শ্রীকুমার রক্ষিত বলছিলেন যে অন্য কোথাও লাগিয়ে দেবো, একটু বড় হয়ে গেলে। আমরা এখানে আরও গাছ লাগাতে চাই। আমি ডিস্ট্রিক্ট 329 কাছে কৃতজ্ঞ, তারা আমাদের 100টি গাছ দিয়েছেন, হয়তো পরে আরও চাইলে পাবে, কিন্তু এখন লাগাচ্ছে এই কারণে যে জুলাই মাসটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলে বৃক্ষারোহণ মাস। বৃক্ষারোহণের জন্যই আমরা জুলাই মাসে গত রোববার দিন আমরা অনেক দেরি করে এই ট্রি স্যাপ্লিংগুলো পেলাম, শুধু পরবর্তী রোববার থেকে আমরা কাজে লাগি, যদিও এটা আগস্ট পড়ে গেছে, কিন্তু কিছু করার নেই। সামনের বছর আগে দিলে আরও আগে লাগাবো, এখানে ভবিষ্যতে আমাদের থ্যাংক ইউ। অ্যাজ এ রোটেরিয়ান আপনি কি বলবেন স্যার, আজকে যে এই উদ্যোগটা নিয়েছে? আমরা অনেক দিনই আশা করেছিলাম যে নতুন করে গাছ কিছু লাগাতে পারবো, কিন্তু KWIC অর্থাৎ কলকাতা ওয়েস্ট ইন্টারন্যাশনাল সিটি যেখানে আমরা থাকি, সেইখানে যে সুযোগটা আছে সেটা কিন্তু অন্য জায়গায় পাবো কিনা বলতে পারছি না, কিন্তু এখানে পাবো জেনেই আমরা আগ বাড়িয়ে বললাম যে হ্যাঁ আমাদের গাছগুলো দিন এবং আমাকে এর ব্যবস্থা আমরা দিচ্ছি। তো আমরা 100টা স্যাপ্লিংস পেয়েছি, সেগুলোকে আমাদের ইচ্ছা অন্তত 6 মাস 1 বছর রেখে যখন তারা বড় হয়ে নিজেদের গাছেরা সুস্থভাবে থাকতে পারবে, তখন তাদের অন্য জায়গায় রিপ্লান্টেশন করে সেখানে গাছগুলি বড় হবে এবং আমাদের ছেলে মেয়ে নাতিপুতি তারা সেই সবুজ গাছগুলির পুরো উপভোগ করতে পারবে, উপকারিত। মানে একটা জেনারেশন অন্য একটা জেনারেশনকে গিফট করছে, দুটো জেনারেশন। কি বলবেন আপনাদের এত সুন্দর আজকে যৌথ উদ্যোগ, এবং আমরা দেখছি বেশ গ্রিনারি কিন্তু এখানে অলরেডি রয়েছে, তার মধ্যে আপনারা আরও গাছ লাগাচ্ছেন এবং সেটাকে চারদিকে স্প্রেডও করবেন সেই গাছগুলো, কী বলবেন? আমি এখনই গ্রুপের বাচ্চাদের ইন্ট্রোডিউস করেছিলাম যে কী কী সাবজেক্ট আছে এখানে করাতে গিয়ে আস্ট মি যে তুমি কী করে জানো এত গাছে। তো বললাম ওই যে শিউলির চারা আছে এখানে, ওই শিউলির চারা যেটা আছে ওই শিউলি পাতার রস খেয়ে ছোটোবেলা কেটেছে, অতি জঘন্য খেতে, অথচ বাট নাও উই ফিল কি উই আর লুজিং দ্যাট টাচ। এই যে ছোটোখাটো অসুখের জন্য কিচেনে দৌড়লো, দ্যাট উই হ্যাভ ফরগটেন। তো এই গাছ লাগানোটা শুধু ভবিষ্যতের জন্য যে গাছ লাগাচ্ছি তার পরিচর্যা হচ্ছে, গ্রিনারি বাড়ছে, শুধু তাই নয়, আমরা একটা আমাদের নেক্সট জেনারেশনকে সেই পরিচয়টাও করাচ্ছি যে গাছের যে মেডিসিনাল ভ্যালু এভরি গাছের, সেটা আমরা আমরা বড় হয়েছি পাথরকুচি পড়ে গেলে ওষুধ খুঁজতাম না, পাথরকুচি পাতা খুঁজতাম। আচ্ছা, মানে প্ল্যান্টেশন নিড ফর লাইফ। Yes, the medicinal values of any plant is we Thank are trying to bring that back to for our kids. ওকে, Thank you. থ্যাংক ইউ। সুন্দর ফটো, একসঙ্গে সব মহিলারা। দাঁড়ান হয়নি, সবার এখনো হয়নি। যে রিপ্রেজেন্টেটিভরা এখানে এসেছেন কলকাতা ওয়েস্ট ইন্টারন্যাশনাল সিটির তরফ থেকে, তাদেরকে ওয়েলকাম করছি এবং যে মহৎ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন তার জন্যে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং ভবিষ্যতে যাতে তারা এখানে আরও তাদের যে কর্মসূচি রয়েছে সেগুলো এখানে প্রসারিত করতে পারেন সেই আশা রাখছি। পার্থপ্রতিম ভট্টাচার্য। তো আমি আজকে এসেছি এখানে যে সাপ্লিং যেগুলো দেওয়া হয়েছে সেগুলোকে যে প্লান্টেশন করা হচ্ছে তার জন্য আসা।
তো আমি খুব আনন্দ পেয়েছি এবং আমাদের যে প্রেসিডেন্ট আছেন উনি খুব উদ্যোগী এবং উনি যে উদ্যোগটা নিয়েছেন তার জন্য কৃতজ্ঞ আমরা সবাই। তবে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা এখানে খুব বেশি গাছ যে নিয়ে এসেছি তা নয়, 100টা গাছ, কিন্তু টোটাল রোটারি ক্লাব থেকে 3000-এর ওপর গাছ, যেটা আগেই বলা হলো। কিন্তু এই যে উদ্যোগটা একটা দৃষ্টান্তমূলক। আমরা দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছি যে গাছ লাগাও, প্রাণ বাঁচাও। আমরা সাধারণত কী হয় যে যখন ভগবানের কাছ থেকে খুব মুফতে কিছু পেয়ে যাই, সেগুলো আমাদের কাছে গুরুত্ব থাকে না। তো এই অক্সিজেন, এই হাওয়া বাতাস, এটা ভগবান দিয়েছে, কিন্তু আমরা এর মূল্যটা বুঝি না। যখন আমরা ভেন্টিলেশনে থাকি, লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করি, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে এর ভ্যালুটা কী। করোনার সময় যখন অক্সিজেনের খুব দরকার ছিল, সেই সময় লোকে অক্সিজেনের ভ্যালু, আমাদের এই যে মুফতে আমরা যেটা পাচ্ছি এটার কত ভ্যালু, সেটা আমরা বুঝেছিলাম। তো আমাদের এই বোধটা যেন থাকে, হারিয়ে না যায়, আমরা যেন এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই প্রার্থনা সবাই। আজকে যে উদ্যোগ নেওয়া হয়েছে প্লান্টেশনের ব্যাপারে, আপনি কী বলবেন যে সারা কলকাতায় বা সারা শহরে এবং পুরো পৃথিবীতে যেন এই ধরনের উদ্যোগ সব জায়গায় নেওয়া হয়? আচ্ছা, আমি কলকাতা ওয়েস্ট ইন্টারন্যাশনাল সিটির একজন বাসিন্দা। আমাদের যে বাংলার 6টা ঋতু, তার মধ্যে বর্ষাকাল অন্যতম, এবং বর্ষাকালের যে সমস্ত কার্যপদ্ধতি আমাদের থাকে তার মধ্যে অন্যতম হলো এই বৃক্ষরোপণ অনুষ্ঠান। এবং আমি যে কলেজে পড়াই সেই কলেজেরও বোটানি ডিপার্টমেন্টের উদ্যোগে একটু আগেই এই টাইপেরই একটা প্রোগ্রাম কমপ্লিট করে আমরা এলাম। তো আমাদের খুব ভালো লাগছে। কলকাতা ওয়েস্ট ইন্টারন্যাশনাল সিটি এমনিতেই খুব গ্রিন সিটি বলা যায় একটা। তো সেই গ্রিন সিটিকে আরও সুন্দর করে তোলার জন্য এই দুটি ক্লাব যে আপনারা এখানে এসেছেন, আপনাদের সকলকে আমাদের দিক থেকে, আমাদের কলকাতা ওয়েস্ট ইন্টারন্যাশনাল সিটি রেসিডেন্সের তরফ থেকে আপনাদের সাধুবাদ জানাই। এত বড় একটা উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে আরও সুন্দর করে তোলার জন্য যে আপনারা প্রয়াস নিয়েছেন, সেই প্রয়াস নেওয়ার জন্য আপনার সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। Riya, why need plantation in your life? আস্তে একটু আস্তে। Plants are important and they also give us oxygen. বাহ, ভেরি গুড, ভেরি গুড। Do you love this work? Yes, I like plants because they also give us fruits, vegetables, anything which for a daily need. ভেরি গুড। So you will continue with this work, right? Yes, sir. ম্যাডামের ছেলে কিছু বলবেন? You talk about that one. You got it for watering the plants. Yes, the watering can. বাচ্চারা বলো, বাচ্চারা বলতে ভালো লাগে। I got it for watering. বাচ্চারা বললে আরো ভালো শোনা, ওয়াটারিং করো। গুড, ভেরি গুড। ভেরি গুড রিয়া। থ্যাংক ইউ। প্রোগ্রামটা তো খুবই ভালো লাগছে, কারণ আমরা দুটো ক্লাব মিলিয়ে একসঙ্গে কাজটা করছি। তবে আমার বাড়িতে আমার সুযোগ হয় না, কারণ আমরা তো ফ্ল্যাট বাড়িতে থাকি। তবে এই জায়গায় এসে দেখছি যে খুব সুন্দরভাবে প্ল্যান্টেশন করা যাবে। তবে আমার বাড়িতে এটা সুযোগ হয় না, সম্ভব হয় না। তবে এটা ভালো লাগে যে সবুজ, চারিদিকে সবুজ দেখতে চোখের পক্ষেও সবুজ খুব ভালো। তো সেটা এখানে যে হচ্ছে আমাদের ক্লাব দুটো থেকে, সেটা খুবই ভালো কাজ, এবং আমরা আগামী দিনেও এটা চালিয়ে যাব। এটাই এখানেই রেসিডেন্স নয়, অনেকে অনেক দূর দূরান্ত থেকে আপনারা এসে আজকে এই উদ্যোগটায় সামিল হয়েছেন। কি করে করছেন এটা? আমাদের ইচ্ছা থেকেই হচ্ছে। আমাদের প্রত্যেকের ইচ্ছে আছে যে আমরা এখানে জয়েন করব, আমরা সবাই মিলে এই বৃক্ষরোপণটা করব, এই যে ইচ্ছেটা আছে সবারই, সেই ইচ্ছে থেকেই আমরা এগুলো করছি। খুব ভালো সময় এই কাজটা করছি, তার কারণ আজ থেকে 100 বছর আগে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে 1925 সালে বৃক্ষরোপণ অনুষ্ঠানটা করেছিলেন। হ্যাঁ, 100 বছর। তো যাই হোক, এখন আমাদের, তখনই উনি বুঝিয়েছিলেন যে গাছ আমাদের কতখানি প্রয়োজন, ফুলে ফলে, বাতাস, পাখির ডাক, সব কিছুর জন্যই গাছকে আমাদের লাগবে। বেঁচে থাকার জন্য প্রতি মুহূর্তে গাছকে প্রয়োজন। কিন্তু আজকে এই নগরায়নের জন্য আমাদের গাছপালা প্রচুর কেটে ফেলতে হচ্ছে। আগে আমাদের জানা নেই যে সুন্দরবন জায়গাটা
ধর্মতলা থেকে শুরু হয়েছিল, আজকে সুন্দরবন পেছোতে পেছোতে চলে গেছে। আজকে কুলতলি ওই সব এলাকায় গিয়ে আমাদের সুন্দরবনকে খুঁজে পেতে হয়, কিন্তু সুন্দরবন একটা সময় ছিল এখান থেকেই শুরু হয়েছিল। কেডি সাহেবের মুন্সি সাহেব এটা পড়লে, কেডি সাহেবের যে মুন্সি ব্যাপার ওখানে লেখা আছে যে ওনার যে ওয়াইফ বা ওনার ছেলে তারা গল্প করছে যে সুন্দরবনে তারা পিকনিক করেছে বা সুন্দরবনে জীবজন্তুর আওয়াজ তারা পেয়েছে। তো সেটা থেকে আমরা বুঝতে পারছি যে আজকে জঙ্গলটা কিভাবে সাফাই হতে হতে কত দূরে চলে গেছে। তারপরে এই যে গাছ, যেগুলো বনাঞ্চলে যে গাছগুলো আছে সেগুলো তো আমাদের মাটিটাকে ধরে রাখে। কলকাতার যেটা মেন সমস্যা যে এইভাবে জল ঢুকছে, সেটা কেন ঢুকছে? যে এই গাছ এইভাবে কেটে ফেলাতে আজকে যেভাবে জল ঢুকছে তাতে একসময় কিন্তু কলকাতা জলের তলায় চলে যাবে। তো এটার জন্য আমাদের এখন থেকে সচেতন হতে হবে, আর বেআইনিভাবে যে গাছ কাটা হচ্ছে সেটাকেও আটকাতে হবে, এটা মূল দেখতে হবে। শুধু বৃক্ষরোপণ করলে হবে না, এবার বৃক্ষচ্ছেদও এটা হচ্ছে একটা বিরাট সমস্যা। বড় বড় গাছ কাটা হয়ে যাচ্ছে, জঙ্গলের পর জঙ্গল সাফাই হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের সরকারকেও ইনিশিয়েটিভ নিতে হবে, আইনকে কাজে লাগাতে হবে যে এভাবে গাছ কাটা তো বেআইন, কিন্তু সেই দিকগুলোকে আটকাতে হবে এবং তাহলে বৃক্ষরোপণ আর বৃক্ষচ্ছেদ এই দুটোতেই আমাদের সমানভাবে উদ্যোগ নিতে হবে। एक तरफ ग्लोबल वार्मिंग और दूसरी तरफ प्लांटेशन, क्या बोलेंगे? बहुत ही अच्छा कॉम्बिनेशन है, क्योंकि ग्लोबल वार्मिंग हो रही है तो हम सब सफ़र कर रहे हैं और हमारे से ज़्यादा हमारा जो फ्यूचर जनरेशन है वो भी सफ़र करने वाला है। तो अगर हम यहाँ अभी प्लांट्स लगाते हैं तो हम अपने लिए तो अच्छा कर ही रहे हैं, लेकिन हमारे जो आने वाले फ्यूचर के जो बच्चे हैं, जो बड़े होंगे, जो आगे हमारा फ्यूचर है, उनके लिए बहुत बेटर होगा। ग्लोबल वार्मिंग का एकमात्र सोल्यूशन जो है वो यही है कि हम जितना हो सके अभी जितना कुछ हम यूज़ कर रहे हैं हमारे इलेक्ट्रॉनिक्स या कुछ भी, उनका थोड़ा यूसेज कम करें, जो कि पॉसिबल नहीं हो पा रहा है। What extra we can do is we can plant more and more trees. I think that is the only way we can kind of help in global warming. और प्लांटेशन का मतलब है अभी जैसे इनर सर्कल और रोटरी ग्रुप क्लब मिलके जो ये प्लांटेशन कर रहे हैं 100 ट्रीज़ का, जो आज हमने सोचा है 100 का वो प्लांट्स लगाने का, और 3000 जो पूरे रोटरी क्लब ने सोचा है, ये एक बहुत ही हमारे नज़र से देखें तो बहुत बड़ा स्टेप है, लेकिन अगर हम पूरे विश्व की नज़र से देखें, ग्लोबल वार्मिंग की नज़र से देखें, तो ये एक स्टेप है, छोटा सा बेबी स्टेप्स वी कैन से। सो विद दिस काइंड ऑफ एक्टिविटी जो आज हम कर रहे हैं, आई जस्ट विश कि ये जो एक मैसेज है ये सबके पास जाए। ऑल द स्कूल्स जो भी फ्लैट्स में भी रह रहे हैं, अगर वो अपनी छत पे भी छोटे छोटे प्लांट्स लगाना शुरू कर देते हैं, या जहाँ पर भी उनको स्पेस मिलती है अगर प्लांट्स लगाना शुरू कर देते हैं, तो ये हर तरफ से एक, आप कहेंगे हर तरफ से बेबी स्टेप्स अगर शुरू हो जाएंगे तो डेफिनेटली इट्स गोना मेक अ बिग चेंज फॉर ग्लोबल वार्मिंग। थैंक यू सो मच।